গতকালকে দেখলাম তৌহিদ আফ্রিদি গ্রেফতার হয়েছে, এই নিয়ে অনেকে কথা বলতেছেন, ঠিক আছে। কিন্তু তৌহিদ আফ্রিদির গ্রেফতার পিছনে যে সরকারের ব্যর্থতা আছে এই নিয়ে কিন্তু কেউ কথা বলতেছেন না। আমি বলবো, কারণ ডক্টর ইউনূস হলো একটা ব্যর্থ সরকার। কেন লেগে? জুলাই গণ অভ্যুত্থানের হত্যা মামলা দেখায় তারা কিন্তু গ্রেফতার করা হয়েছে, আর যাত্রাবাড়ির এক মামলার মধ্যে দেখাইছে আর 1 বছর হয়ে গেছে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। সে হলো 11 নম্বর আসামি, আর 22 নম্বর আসামি হলো তার বাপে। আর তার বাপরে গ্রেফতার করছে গুলশান থেকে 17 আগস্ট, আর তারা গতকালকে গ্রেফতার করছে বরিশাল থেকে। তাহলে আমার কত হইলে 1 বছর হয়ে গেছে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, তা এমন একটা জিনিস তারা গ্রেফতার করতে, তার বাপের গ্রেফতার করতে সরকারের 1 বছর সময় লেগে গেছে সরকার গ্রেফতার করলো না, করছে কে লাগে? আপনি জুলাই যোদ্ধারা তাদের ফেসবুক পেজের মধ্যে আপনি স্ক্রিনশট দিয়ে দিব, তারা 6 দিন আগে সরকারের আলটিমেটাম দিছে 48 ঘন্টার ভিতরে তারা মানে ধরার লাগে আর কি। তারপরে ব্যর্থ সরকার ধরে নাই, তারা আন্দোলনের ঘোষণা দিছে, তারপরে বয়ে হইতো তারা গ্রেফতার করছে, নাহলে গ্রেফতার করতো না। 1 বছর সময় লাগিয়ে দেখা, 1 বছর বলতে তো সে পালাইয়া যেতে পারতো, তার একটা পালানোর রাস্তা করে দিছে। এরকমভাবে অনেক আওয়ামী লীগের নেতা কর্মীদের কিন্তু সরকারে এভাবে রাস্তা করে দিছে ফলাই জানার লাগে। কিন্তু তৌহিদ আফ্রিদি ফালাই যায় নাই, তার বাপও ফালাই যায় না, এই হিসাবে তাদেরকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। তারা সুযোগ পেয়ে গেছেন, 1 বছর সুযোগ পাইছে, তাও যায় নাই। ইচ্ছাগুলো তো মনে করেন ইন্ডিয়া ফার্স্ট হইয়া পরে অন্য কোনো দেশে যাইতে পারতো। আর সরকার হইলো ব্যর্থ সরকার, মনে করেন অবশেষে সরকার ধরছে, মনে করেন গ্রেফতার করছে, এই হিসাবে সরকারও মনে করেন ব্যর্থ হলে কী হইব, কারণ তো ধরছে, তো এই হিসাবে সরকার একটা ধন্যবাদ দেওয়া যায়, ঠিক আছে। তো ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।